পুরুষদের মনের মধ্যে আস্থার মধ্যে নারী নিরাপত্তার বিশ্বাসটা মজবুতভাবে থাকতে হবে। যখন মেয়েদেরকে অ্যাবিউজ করা হয়, আপনার ধর্ষণ করা হয়, এর আসলে কোনো বিচার হয় না। অ্যাবিউজ থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত কঠোর শাস্তি হওয়া দরকার। নারী পুরুষ এইভাবে আলাদা করে আলোচনা না করে কম্বাইন্ড আলোচনা করলে ভালো হয়। আমি আলাদা করতে চাচ্ছি না। আমি মনে করি দেয়ার শুড বি এ কম্বাইন্ড অ্যাপ্রোচ। সমানভাবে ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। কোনোভাবেই ভিন্নভাবে চিন্তা করা একদমই উচিত না। দেয়ার শুড বি ইকুয়াল, একদম গুরুত্ব দিতে হবে। আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে আরেকটু বেশি দিতে হবে, কারণ মেয়েদেরকে সবসময় প্রোটেক্ট করে আমাদেরকে রাখতে হবে। সেই কারণে আমরা এই জিনিসটা আমাদের করা দরকার। এখন ট্রান্সপোর্টের কথা আলাদাভাবে এসছে। এই জায়গাতে আমরা আমাদের ইস্তেহারে বলেছি যে ট্রান্সপোর্টে আমাদের মতে আমরা বলেছি সেখানে সিসি ক্যামেরা থাকতে হবে। দেয়ার শুড বি, এবং এটা কোনো ক্রমেই কেউ যেন লঙ্ঘন করতে না পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং কোনো রকমের কোনো আপনার যদি ঘটনা ঘটে, আমরা যেন সেই সিসিটিভি দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আমি একটা দেশে দেখেছি, এটা আপনারা দেখতে পারেন। এগুলো আসল ব্যাপার কি? আসল ব্যাপার মনে করি যে আমাদের পুরুষদের মনের মধ্যে আস্থার মধ্যে নারী নিরাপত্তার বিশ্বাসটা মজবুতভাবে থাকতে হবে। আলাদা আলাদা বেড়া দেওয়া, আলাদা আলাদা এসব করা, এগুলো নিয়ে তো আসলে আমাদের, আপনি একটা ব্যবস্থা করবেন, ওরা আর একটা মানে ছিদ্র বাইর করবে, ঠিক কিনা? আমি তো মনে করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেখানে আমাদের ক্লাসমেটরা ছিল, মেয়েদের সঙ্গে অনেক ছিল। আমি আমার ফাইনাল ইয়ারে আপনার নারী শিশু ইয়ত ওয়েলফেয়ার আওয়ার্ড ছিল। সেখানে আমি ক্লাসে যেয়ে দেখলাম যে আমরা 2 জন মাত্র ছেলে। তা আমি কেন নিয়েছিলাম? আমি আসলে ফাঁকি দেওয়ার জন্য নিয়েছিলাম যে খুব কম পড়ায় এটা পাস করা যাবে আর কি। তো দেখলাম সমস্ত মেয়েরা ওইটা নিয়েছে। তো সেখানে আমার জানারও সুযোগ হয়েছে। এই জন্য আমি মনে করি যে এইটা একটা। দ্বিতীয় হলো শাস্তিকে আসলে নিশ্চিত করতে হবে, একদম শাস্তিকে নিশ্চিত করতে হবে। এবং আমরা দেখেছি বহু জায়গায় যখন মেয়েদেরকে অ্যাবিউজ করা হয়, আপনার ধর্ষণ করা হয়, এর আসলে কোনো বিচার হয় না। এবং নানান রকমের আপনার আইন, নানান কিছু দিয়ে এটাকে একটা ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। আপনি দেখবেন ইসলামে একটা জিনিস আছে যে সেটা হলো ধর্ষণের শাস্তি ইসলাম যদি প্রমাণিত হয় নির্ঘাত মৃত্যুদণ্ড। এবং আপনার রসুলের সালামের সময় এরকমও ঘটনা ঘটছে, এক মহিলা জেনা করার পর নিজেই রসুলের কাছে আসছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। তিনি বলছেন না, তুমি এরকম হয় না, এরকম হয় না, এরকম হয় না, এরকম হয় নাই। তিনি বলছেন তিনি আর বাচ্চা নিয়ে আসছেন আপনার। ঠিক আছে, তুমি যাও, এই বাচ্চা বড় হোক। তারপরে তিনি আবার তার বাচ্চাকে নিয়ে সাথে আসছেন, রুটি নিয়ে আসছেন। তারপরেও তিনি এই শেষ পর্যন্ত শাস্তিকে তিনি গ্রহণ করেছেন। এই জন্য আমি যেটা মনে করি, ওই বিতর্কে আমি যাচ্ছি না। আর নারীর প্রতি অত্যাচারের যে কোনো অ্যাবিউজ থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত কঠোর শাস্তি হওয়া দরকার।